কিরে, অমুকের বিয়ে তো হয়ে গেল, তোর বিয়েতে কবে খাবো? কিংবা এখনো পাত্র দেখা শুরু করলেন না? এ বাবা, বিয়েটা তবে কবে দেবেন? বয়স তো আর থেমে নেই। অথবা শুনলাম তো মেয়ের একটা রিলেশন আছে, তাও কেন বিয়ে করছে না ভগবান জানে। ছেলে ঠিক যখন, দেরি কেন? বা আরে বাবা, বয়স বাড়ছে, স্কিনের গ্লেজটাও তো কমছে, এরপর তো কেউ পছন্দ করবে না, শারীরিক কমপ্লিকেশন আসবে আবার। বিয়েটা দিন তাড়াতাড়ি। আবার তোর থেকে কম বয়সী মেয়েগুলো কি সুন্দর বিয়ে করে নিচ্ছে। এত কেরিয়ারের পেছনে দৌড়ানোর কি আছে বলতো? মেয়ে মানুষের অত চাকরি চাকরি করে হবেটা কি? আর শেষ অস্ত্র, সেটা তো আছেই। বাবা মা তো তোর চিন্তায় চিন্তায় দিন দিন রোগা হচ্ছে। দাদু তোর বিয়েটা দেখে যেতে চায় মৃত্যুর আগে। লাইনে বোন আছে আবার, সে খেয়াল আছে? শোনা শোনা লাগছে কথার ধাঁচগুলো? লাগতেই পারে। সমাজ নির্দেশিত বিয়ের বয়স হয়ে গেলে বোধ করি প্রতিটা মেয়ের দিকে জীবনে একবার হলেও এমন কথা ছুটে আসেই, শলাকার মতো নিজে থেকে। অসুবিধা হলো শলাকা ছাড়িয়ে নেওয়া যায় নিজের শরীর থেকে, কিন্তু এই কথাগুলো নয়। কোথাও না কোথাও যেন আটকে থাকে গলায় বেওয়ারিশ মাছের কাঁটার মতো। বন্ধু বান্ধব বা কাছের কারোর সাথে আড্ডা মেরে বলা আর ইচ্ছে করে অপদস্থ করে বলার মধ্যে পার্থক্য আছে বই কি। একটা গল্প বলি, শুনবেন? আমার বন্ধুর দিদির বিয়েটা যেদিন হলো শর্ট নোটিসে, বিয়ে বাড়ি গিয়ে চমকে উঠে আবিষ্কার করলাম ও যেমন ওর জীবন সঙ্গী থেকে শ্বশুর বাড়ির লোক আদৌ তেমন নয়। বলা ভালো পৃথিবীর দুই প্রান্ত। চমকে ওঠার বাকি যে আরো আছে আমার বুঝতে পারলাম 2 দিন পরে। বন্ধুটির মুখে শুনে যা জানতে পারলাম তার সারমর্ম এই যে মেয়েটির বিয়ে মেয়েটির বাড়ির লোক মেয়েটির জন্য যতটা না দিয়েছেন তার চাইতে বেশি দিয়েছেন আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করতে। ব্যাপারটা এমন যেন সবার বিয়ে হচ্ছে এবং কেবলমাত্র সেই জন্যই ওকে যত দ্রুত সম্ভব বিয়েটা দিতে হবে। বিয়ে হলো, মেয়ে শ্বশুর বাড়ি গেল বিসমিল্লার সানায়ের সুরে, আবার ফিরেও এলো মাস 2 পরে বুকের মধ্যে জমতে থাকা চাপা কান্নার সওগাতে। কারণ স্বামী নামক দেবতাটির আগে থেকেই গ্রামে আরেকটি স্ত্রী বর্তমান। তাড়াহুড়োর চোটে খবরটা ভালো করে নেয়নি মেয়েটির বাড়ির লোক, যারা কি দাদা সবার বিয়ে হচ্ছে, আপনার মেয়ের বিয়েটা কবে খাবো বলুন তো বলেছিলেন। তারা বিয়ের দিন খেয়েই নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। আজকে মেয়েটি কেমন আছে তার খবর কেউ রাখেনি। কথাটা কঠোর শোনালেও সত্যি। বিয়েটা কোনো কোর্সে ভর্তি হওয়া নয় যে সবাই হচ্ছে তাই লাইনে দাঁড়াতে হবে। কোনো প্রতিযোগিতা নয় যে দৌড়াও রেসের ময়দানে, কার আগে হয় দেখি সেটা। বিয়েটা তো কোনো লোক দেখানো জিনিস নয়। বিয়েটা একটা জীবন, একটা গোটা জীবন, যেখানে সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা ছেলে বা মেয়ের পক্ষে একবার জড়িয়ে গেলে সেই বন্ধন ছিন্ন করা নিজের শরীর থেকে একটা অঙ্গ ছিন্ন করার চাইতে কম যন্ত্রণাদায়ক নয়। কার আগে বিয়ে হলো কার পরে এইটা বড় কথা নয়, বড় কথা হলো কে কতটা সুখী আছে দিনের শেষে। লেট ম্যারেজ ইজ অলওয়েজ বেটার দেন ব্যাড ম্যারেজ। আর রিলেশনে থাকলেই পড়ি কি মরি করে বিয়ে করতে হবে, এটা তো ভারী অন্যায়। নিশ্চয়ই করবে, তবে যেদিন ওদের ইচ্ছে হবে। যদি কেউ সংসার করতে বেশি পছন্দ করে বাইরে বেরোনোর চাইতে, তবে তার 22 বছরে বিয়েটা কোনো অন্যায় নয়। ঠিক সেই মতোই কেউ যদি জীবনে কিছু করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় 30 বছর বয়সে, তাতেও দোষের কিচ্ছু নেই। তবে একটা দিক দেখতে হবে, 20 হোক বা 30, বিয়েটা যেন নিজের সম্মতিতে একটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার ইচ্ছে নিয়েই করা হয়। অমুকে কি বললো বা তমুকের বিয়ে হয়ে গেল সেই কারণে নয়। প্রেগন্যান্সি আনা বা কমপ্লিকেশন এড়ানোর জন্য চিকিৎসাবিদ্যা আজ অনেক উন্নত। আর প্রথমেই খারাপটা কেন ভাবছেন? কাছের মানুষগুলোর কথা মানা যায়, কারণ তারা চিন্তা করে
ভাবে, ভালোবাসে, তারা বলতেই পারে। কিন্তু বহু অভিভাবককে দেখেছি তারা নাকি আজ বাইরে বেরোতে পারে না পাড়ার লোকের ভয়ে, ঘরে একটা অবিবাহিত মেয়ে আছে বলে। তাদের কাছে আমার একটাই প্রশ্ন, মেয়েটির একটা দায়িত্বও সেই চেনা পরিচিত নিয়েছে? জ্বর হলে একদিনও খবর নিয়েছে আপনি কেমন আছেন? আর যারা আপনাকে উত্ত্যক্ত করে রোজ, যে আপনি দোকান বাজারে যেতে পান না যাদের ভয়ে, তারা কি সত্যি শুভাকাঙ্ক্ষী? শুভাকাঙ্ক্ষীরা তো মানুষকে মানসিকভাবে ভেঙে দেয় না। তারা এইটা ভাবে না নিজের জীবন নিয়ে মেয়েটির বা তার আপনজনদের যথেষ্ট চিন্তা আছে। তাদের জীবন তাদের চিন্তা নেই, এমন ভাবার সত্যি কি কোনো কারণ আছে? বিয়েটা তখনই করা উচিত যখন সে নিজে প্রস্তুত, তখনই করা উচিত যখন সে নিজের পছন্দের মানুষটাকে খুঁজে পাবে। তাকেই করা উচিত যে তাকে সম্মান করবে, অ্যাডমায়ার করবে। প্রকাশ্যে না হোক, মনে মনে। এমন যেন না হয় ছেলেটি বা মেয়েটি কারোর মনে অনুশোচনার অবকাশ থাকে, আমার তো আরো ভালো জায়গায় বিয়ে হতে পারতো। না, পারতো না, কারণ এটাই বেস্ট। ফিরোজা রং লাগুক সম্পর্কের প্রতিটি কোণে। বিয়ের অনুষ্ঠানে খাবারের আইটেম একটা দুটো কম হোক, ক্ষতি নেই। সম্পর্কে যেন কোনো কমতি না থাকে। কলমে দেবারতী গোস্বামী, কণ্ঠে আমি রিয়া দাস।